রামগড়ের থেকে এ পর্যন্ত 4 দিন রাস্তায় গাড়িগুলা অনেক দুর্গত কষ্ট, ড্রাইভার হেল্পারের খাওয়ার কষ্ট, মানুষ যাতায়াতের কষ্ট। এই যে আলু, পেঁয়াজ, রসুন, বিভিন্ন কাঁচামাল, মাছ গাড়ি আছে, এরপরে ডিমের গাড়ি আছে, এগুলা রাস্তায় অনেক কষ্ট করতেছে। ওরা যাতে দিচ্ছে না, দুর্ঘটনা করতেছে, এসকর্ট দিয়ে নিতে গেলে ওইখানে ভাঙচুর করতেছে। এভাবে অনেক এরপরে এখানে আসার পরেও বসে আছে, সেনাবাহিনী নিবে গাড়ি নিয়ে নিচ্ছে না। এই পার্টিরা আসলে 2-1টা গাড়ি এসকর্ট দিয়ে নিচ্ছে, এরকম অনেক কষ্ট। না খাইয়া এখানে মানুষ অনেক দুর্বৃত্ত, বাসা বাড়িতে মানুষ না খাইয়া আছে, দোকান পাল খোলা নাই, মানুষ যাতায়াত করতে পারতেছে না। এভাবে অনেক কষ্টে আছে আমরা। এখন তুমি আমাদের অনেক সমস্যায় দেখা যাচ্ছে, রাস্তায় দুর্ভোগের কোনো শেষ নাই, আমাদের গাড়িওয়ালাদের অনেক কষ্ট। আমরা দীর্ঘদিন রাস্তায় বসে আছি, আজকে 4-5 দিন। আমাদের কোথায় খাবার দাবার, আমাদের মুদিমালের গাড়ি নিয়ে রাস্তায় আছি, আমাদের কোথায় আমরা বাসায় কৃষি গ্যাস আছে, দেখা যায় আমরা রাস্তায় অনেক কষ্টে আছি। তা আমাদেরকে এসকর্ট দিয়ে নিবে বলছে, এসকর্ট দিচ্ছে না, কিছু দিচ্ছে না। তো আমরা রাস্তায় কি করব, আমরা কি খাবো? আমাদের কাছে তো টাকা পয়সা থাকতে হবে, এরকম তো না যে আমরা ডলার নিয়ে আসছি রাস্তায় বসে বসে খাবো, এরকমও তো আমাদের সিস্টেম নাই। তা আমরা কি করে চলবো, কিভাবে যাব? আমাদের যাওয়ার একটা লাইন বাস করে দেব। গাড়িতে অলরেডি মাল পয়সা যাচ্ছে, অলরেডি মাল পয়সা যাইতেছে গাড়িতে, কিন্তু আমরা যাইতে পারতেছি না। আমরা এই মালের জরিমানা কিভাবে দেবো, বা এই মালের ভর্তুকি কিভাবে দেবো আমরা? এখন আমরা চাচ্ছি এখানে একটা শান্তি শৃঙ্খলা হয়ে যাক, গাড়িগুলা চলক, ওদের কি দাবি দাবা ওরা উপরে জানাক, জানায় ওদের দাবি দাবা ওরা শেষ করক। গাড়িঘোড়া এভাবে ভাঙচুর করে রাস্তায় অবরোধ করে গাড়িঘোড়া আটকে রেখে মানুষকে এই কষ্ট, এটা তো সহ্য হচ্ছে না মানুষের, খুবই কষ্টে আছে মানুষ। ওদেরগুলা ওরা যদি কি করে, ওরা করবে, সব কিছু চাপ আসে লাস্ট পর্যন্ত কি গাড়ির উপর। গাড়ি তো কিছুই করতেছে না, গাড়ির উপর কেন চাপ? গাড়িওয়ালার তো কোনো অপরাধ নেই। তাদের পক্ষ থেকে কি জানানো হবে? তারা উপর লেভেলে বলতেছে আসতেই পারতেছে না। আর যে জায়গা থেকে দুর্গম এলাকা, আমরা কিভাবে আসবে? গাড়িগুলো চলতেছে না, গাড়িগুলো চললে ভাঙচুর হচ্ছে, রাস্তায় আমরা হয়রানির শিকার হচ্ছি। সবকিছুর পূর্বেই দেখা যায় গাড়িওয়ালাই হয়রানি হয় লাস্ট, আর কেউ হয়রানি হয় না, লাস্ট গাড়িওয়ালাই হয়রানি। চট্টগ্রাম থেকে এসকর্টে এই পর্যন্ত আসছি আমরা, দুর্গম এলাকায় ঢুকবো, গাড়ি নিয়ে আসছি, এখন এসকর্ট দিয়ে এখান থেকে নিবে, আমাদেরকে নিচ্ছে না। আমাদেরকে যে কোনো একটা লাইন দেখ, আমরা যাই এখান থেকে।